আসসালামু আলাইকুম। trainerbd.com এর পক্ষ থেকে আজকে আমি শুরু করছি রিয়েল লাইফ প্রজেক্ট অন ওরাকল ডেভেলপার স্যুট। তো আমরা একটা সফটওয়্যার তৈরি করব স্টেপ বাই স্টেপ। তো এই ভিডিওটা হচ্ছে ওরিয়েন্টেশন, যে এই সেশনের মধ্যে, এই সিরিজ টিউটোরিয়ালের মধ্যে কি কি থাকছে। তো আমরা যেহেতু একটা রিয়েল লাইফ সফটওয়্যার বা রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করব, এটার মধ্যে আমরা ফলো করব এই পিডিএফ ফাইলটা। তো আমরা এর আগে দেখছিলাম যে কিভাবে মাস্টার ডিটেলস ফর্ম তৈরি করতে হয়। তো এবার আমরা দেখব যে আমরা একটা মডেল ভিউ কন্ট্রোলার বা এমভিসি মেথডের মাধ্যমে একটা প্রজেক্টের শুরুয়াত করব। এবং এটা হচ্ছে একটা মডেল, এমন একটা মডেল যে মডেল দিয়ে আপনি যে কোনো ধরনের ফর্মস, রিপোর্টস বা যে কোনো ধরনের সফটওয়্যার প্রজেক্ট তৈরি করতে পারবেন। আর এই মডেল ভিউ কন্ট্রোলার বা মডেলটা এমনভাবে সাজানো হয়েছে যাতে সব ধরনের আইটেম এখানে সংযুক্ত করা হয়েছে। এবং এখানে আমি একটা জিনিস দেখাই, এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ একদম ছোট, দেখতে ছোট মনে হলো, এটার মধ্যে অনেক কিছু আছে। যেমন এটা হচ্ছে এমপ্লয়ি আইডি টেক্সট আইটেম, এটা নাম্বার ভ্যারিয়েবল, এটা হচ্ছে ক্যারেক্টার, জয়েনিং ডেট, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে লিস্ট অফ ভ্যালুস। এখানে একটা লিস্ট অফ ভ্যালুস আসলে এখানে এটা শো করবে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডিসপ্লে আইটেম। এরপরে থাকতেছে জেন্ডার, এবং এখানে ক্লিকেবল ইভেন্ট আছে, এখানে ক্লিক করলে মেল এবং ক্লিক করলে ফিমেল এটা ডিনোট করবে। এছাড়াও আছে লিস্ট আইটেম, এছাড়াও আছে চেক বক্স। সো এখানে সব ধরনের আইটেমই সন্নিবেশিত করা হয়েছে যাতে একটা স্ক্রিন দিয়ে আপনারা পুরো ফর্ম ডেভেলপার স্যুট সম্পর্কে বিস্তারিত আইডিয়া নিতে পারেন। এছাড়াও আমরা কিছু বাটন দেখতে পাচ্ছি, যে এখানে প্রিভিউ থেকে শুরু করে এক্সিট পর্যন্ত। তো আমরা শুরু করি এক্সিট থেকে, এক্সিট দিলে এক্সিট হয়ে যাবে, ক্লিয়ার দিলে এই ফর্মটা ক্লিয়ার হবে, সেভ দিলে এই ফর্মের যাবতীয় এন্ট্রিগুলো সেভ হবে, ডিলিট দিলে ডিলিট, এডিট দিলে আমরা এডিট করতে পারবো, অ্যাড দিলে এখান থেকে এই এমপ্লয়ি আইডিতে চলে যাবে নাকি এমপ্লয়ি নেমে যাবে এটা ডিনোট করবে, প্রিন্ট করতে পারবো, প্রিভিউ করতে পারবো। দ্যাট মিনস এই মডেল ভিউ কন্ট্রোলার বা এই মডেলের মধ্যে এমনভাবে এটা সন্নিবেশিত করা হয়েছে যাতে আপনি এটা থেকে কোড কপি পেস্ট করে একটু চেঞ্জ করে যে কোনো ধরনের সফটওয়্যার তৈরি করতে পারেন। এছাড়াও এর মধ্যে থাকতেছে মেনু, এটা ছাড়াও এটার মধ্যে থাকতেছে রিপোর্টস। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো আমরা এখানে কি কি জিনিস ফলো করব এটা আমরা একটু দেখে নিই। যেমন আমাদের একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা যাব, এই স্ট্রাকচারটা আমরা ফলো করব। এখানে টেবিলের স্ট্রাকচার দেওয়া আছে এবং টেবিলের ডাটাগুলো এখানে দেওয়া আছে, এই টেবিলের ডাটা। এই প্রজেক্ট কমপ্লিট করার পর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং এই অ্যাসাইনমেন্টটা হবে এই প্রজেক্টের চেয়েও বড় একটা অ্যাসাইনমেন্ট, যেটা আপনারা করবেন এবং আমি গাইডলাইন দেব। এবং সেটা হচ্ছে ট্রেনিং বিজনেস সফটওয়্যার সলিউশনস। এখানে কিছু টেবিল দেওয়া আছে এবং এটা একটু বড় প্রজেক্ট, এটা আপনারা করবেন। এবং আমার এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে বেশ কিছু স্ক্রিপ্ট আমরা ফলো করব, যেটা এই ওরাকল মেড ইজির মধ্যে দেওয়া আছে। যেমন সেভ করলে কোন স্ক্রিপ্টটা আমরা ফলো করব, অটো নাম্বার দিয়ে যদি আমরা সেভ করি তাহলে কোন স্ক্রিপ্টটা ফলো করব, ডিলিটের জন্য কোন স্ক্রিপ্টটা ফলো করব, ভ্যালিডেশনের জন্য কি করব, ক্লিয়ার ফর্মের জন্য কি করব। এটা ছাড়াও আরও সো মেনি, যেমন লভ কীভাবে শো করতে হয়, এই সবগুলো এই ওরাকল মেড ইজি প্র্যাকটিস শিট
1.5 মধ্যে সব কিছু এখানে দেওয়া আছে এবং এখান থেকে আমরা নিয়ে একটা বিশাল প্রজেক্ট তৈরি করতে পারবো বলে আমি মনে করি ইনশাআল্লাহ। এটা ছাড়াও আরও অনেক কিছু এখানে আছে, এগুলো আপনারা গো থ্রু করবেন, গো থ্রু করে আমাকে প্রশ্ন করবেন যে আসলে যদি কোনো সমস্যা থাকে। এটা সব ক্ষেত্রে এমনভাবে গুছিয়ে রাখা হয়েছে যাতে এটা সব ক্ষেত্রে একই কাজ করে। যেমন ব্রাউজ ফাইল, যে কোনো ফাইল ব্রাউজ করে নিয়ে আসতে পারবো। ইমেজ কিভাবে আমরা দিতে পারবো, হ্যাঁ ইমেজ কিভাবে শো করব, সার্চ মেকানিজম কিভাবে চলবে, সিএসভি ফাইলে কিভাবে ব্রাউজ করব, হ্যাঁ এছাড়াও ওরাকল থেকে কিভাবে এক্সেলে নিয়ে যাব ফর্মের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা আগেই বলে নিই, আমরা এই প্রজেক্টটা শুরু করব ওরাকল ফর্ম 6i ডেভেলপার দিয়ে এবং তারপরে 6i থেকে 10G তে মাইগ্রেট করব এবং তারপরে 10G থেকে 11G তে মাইগ্রেট করব। এতে আমাদের সুবিধা হবে যে আমরা ওরাকল ফর্ম 6i, ফর্মস 10G এবং 11G সব একসাথে শিখতে পারবো। তো 6i এর সাথে 11Gর মধ্যে মোটামুটি একটু বেশিই পার্থক্য আছে। যেমন এটার কারণ হচ্ছে যে ফর্ম 6i নর্মাল সফটওয়্যারের মতো কাজ করে, ডেস্কটপ সফটওয়্যারের মতো কাজ করে, কিন্তু 10G রান করে ব্রাউজারে আর 11G রান করে ব্রাউজারে। তো 10G এবং 11Gর মধ্যে মেজর তেমন কোনো পার্থক্য নাই যেহেতু দুইটাই ব্রাউজারে রান করে, কিন্তু 6i এবং 10Gর মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে এদের রিপোর্ট যে প্যারামিটারগুলো এটা একটু চেঞ্জ আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরাকল 10G রিপোর্ট, তো 6i একভাবে করে, আবার 10G বা 11Gতে একইভাবে করে। তো আমরা এই স্ক্রিপ্টটা গো থ্রু করবো, এই গো থ্রু করলেই ইনশাল্লাহ একটা ফর্মস রিপোর্ট মেনু এবং এটার মধ্যে সন্নিবেশিত থাকবে আরও অনেক কিছু। তো ইনশাল্লাহ একটা বড় একটা প্রজেক্ট তৈরি করতে পারবো, কিন্তু শুরুয়াত হবে ছোট দিয়ে। তো এই হচ্ছে আমাদের একটা রিয়েল লাইফ প্রজেক্ট অন ওরাকল ডেভেলপার স্যুট। তো এরপরে আমরা শুরু করতে যাচ্ছি যে কিভাবে একটি সফটওয়্যার প্রজেক্ট তৈরি করতে হয়। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।